আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আই হোপ ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই চা নিয়ে আর ডিমে ব্রেড ভাজা দিয়ে বসে গেলাম। আজকে আবার অন্য কিছু খেতে ইচ্ছে করছে না, তাই শুধু সিম্পল চা আর ডিমে ভেজা ব্রেডগুলো নিয়ে বসে গেলাম ব্রেকফাস্ট করতে। তো এভাবে ব্রেকফাস্ট মাঝে মাঝে এভাবে করলেও ভালো লাগে, সব সময় তো আর ভারী কিছু খেতে ইচ্ছা করে না। তো এখন ধনেপাতাগুলো কেটে নিলাম। এগুলো কোনো তরকারির জন্য নয়, এই ধনেপাতাগুলো আমার পাখিদেরকে দিব, ওদেরকে খাওয়ার জন্য দিয়েছি। তো ছোট ছোট ধনেপাতা এভাবে যদি কুচি করে দিই তাহলে ওরা খুব মজা করে খায়। এই দেখুন, দেওয়া মাত্রই চলে এসেছে, মানে এটা ওদের খুব মজাদার একটা পছন্দের খাবার, সেই জন্য দিলাম। যেহেতু এখন ছোট বাচ্চাও আছে, ওরাও খাবে। তো পাখিদের এখানে আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায়, কারণ ধৈর্যের ফল মিঠা হয়, এটাই প্রমাণ। এই যে আমার এই বাচ্চাগুলো, পাখিদেরকে দেখে আমার মনটা ভালো হয়ে যায় যে 3 বছর পাখি পালার পর আজ ওদেরকে পেলাম। ও দেখুন ঠিকমতো খেতে পারছে না, তারপরও খাওয়ার চেষ্টা করছে। তো বের হলাম, গাছের কাছে যাব, সেই সময় চোখে পড়ল কি সুন্দর কবুতরগুলো এখানে খুঁটে খুঁটে খাচ্ছে। সেই সাথে আবার মাঝে মাঝে আমার ফুলের গাছেও মুখ দিচ্ছে। তারপরে ওদেরকে একটু দূরে সরিয়ে দিলাম, তো চলে গেল উড়ে। এই দেখুন কিভাবে খাচ্ছে। তো ছোট ছোট এই সাইডে ছোট ছোট জিনিসগুলো রাখা যায় না, যেমন মরিচের গাছ, শাক, এগুলো যদি ফেলি তাহলে ওরা কবুতরগুলো এসে খুঁটে খেয়ে ফেলে। তো ওদের জন্য এখানে আর তেমন কিছু রাখি না। আর এই দিকে কালকে আমি দিয়েছিলাম সবগুলা টবে আমি গোবর দিয়েছিলাম, কারণ অনেক দিন আগে সার দেওয়া হয়েছিল, গোবর মাটি এগুলো মিক্সার করে দেওয়া হয়েছিল। তো অনেক দিন ধরে দেই না, সেই জন্য আবার খাবার দিলাম ওদেরকে। আর এইদিকে ছাই দিলাম গাছে। তো ছাইটা দেওয়ার কারণ এটাই যে আমার গাছে যাতে কোনো ধরনের পোকা এসে আক্রমণ না করে। তো আগের ভিডিওতে দেখিয়েছি কতগুলো পাতা এখান থেকে তুলেছিলাম, আরও ওই ঝাড় থেকে তুলেছিলাম, তুলে আমরা শাক পাতা খেয়েছি। তো এখন আরও কিছু তো নষ্ট হয়ে গিয়েছিলো, এগুলো ফেলে দিয়েছি, তাই জন্য নিচের দিকে আমার পাতাগুলো কম হয়ে গিয়েছে, আবার উপরের দিকে আছে। আর কিছু ছেটেও দিয়েছি। এখন দেখা যাক, আল্লাহ যদি রাখেন কপালে তাহলে ইনশাল্লাহ খাবো। আর এইদিকে লাউয়ের গাছগুলো মাশাল্লাহ বেড়ে উঠছে। তো মাথাগুলো মাঝে মাঝে একটু ভেঙে দেই, তাহলে আরও ডগা বের হয়, সেই জন্য। আর এটা এইদিকে আবার আমার উড়ি গাছটা বেড়ে উঠেছে, মানে শিম গাছটা, সিলেটে এটাকে উড়ি বলে। আর লাউয়ের পাতাগুলোও মাশাল্লাহ উপরেরগুলো ভালো আছে, তো একটু একটু ছালি স্পর্শ করে দিচ্ছি যাতে কোনো ধরনের পোকা না বসে। তো এইদিকে দিয়েছিলাম সবগুলো টবে, টবে বলতে ফুলের টবগুলোতে না, অন্যান্য মানে গাঁদা ফুলের টবে দিলাম। আর বেগুন গাছগুলোতে বিশেষ করে দিয়েছি। তো সুন্দর করে ছিটিয়ে ছাইগুলো দিয়েছি, ভিতরেও দিয়েছি। তো এখন সিঁড়ির ভেতর পড়ে গিয়েছে, এখন এগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সিঁড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার সিঁড়িটা আমি সবসময় পরিষ্কার রাখি, কারণ গাছ যেখানে আছে সেই জায়গাটা তো অবশ্যই পরিষ্কার থাকবে। আর হঠাৎ কারো বসতে চাইলে বসিও আমরা সিঁড়িতে, ভালো লাগে বসতে। তো আপনাদের কাছে প্রতিদিনের মতো চেয়ে নিচ্ছি যে আমার ভিডিওটি যদি আপনারা দেখছেন বা দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দেখবেন। আর যদি বেশি ভালো লাগে বা কোনো অংশে যদি আপনাদের খারাপও লাগে সেটাও আপনারা কমেন্ট করে লিখতে পারেন, বা কোনো পরামর্শ দিলেও খুশি হব। তো আগের একটা ভিডিওতে এক আপু আমাকে অনেক কিছু বলেছেন যে ভিডিও সম্পর্কে, এইভাবে করতে ওইভাবে করতে, ভালো লেগেছে। কারণ বড়রা যদি আমাদেরকে সাজেশন না দেন তাহলে আমরা কিভাবে শিখব। তো কোনো ভুল ত্রুটি করে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে
জানিয়ে দিবেন যে কোনটা ভুল হচ্ছে কোনটা সঠিক হচ্ছে, তাতে আমি খুব বেশি খুশি হব। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।